ভোটার উপস্থিতি সন্তোষজনক। সকালে কিছুটা কম ছিল, এখন যতই বেলা বাড়ছে আস্তে আস্তে লোকজন আস্তে আস্তে এখানে ভোটমুখী হচ্ছে, কেন্দ্রে আসছে, এখন অনেক ভিড় বাড়ছে। তো ইনশাল্লাহ ভোট সন্তোষজনক। আশা করি এখানে 90% ভোট কাস্ট হবে এবং খালেকুজ্জামান এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ভিতরে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটা হচ্ছে আসলে আকাশ পাতাল ডিফারেন্স। শুধু প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তার ধারে কাছেও তারেক রহমানের ধারে কাছেও অন্য প্রার্থী যাওয়ার কোনো আশঙ্কাই নাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা বিজয়ী হব বিপুল ভোটে, এটা আমরা প্রত্যাশা করি। এবং অন্যান্য নির্বাচনের চেয়ে এবার নির্বাচন শতভাগ একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট তৈরি করেছে। সত্যিকার অর্থে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এটা একটা ঈদের আনন্দের মতো তারা মনে করে। সত্যিকার অর্থে মানুষ এখন হাস্যোজ্জ্বলভাবে ভোট কেন্দ্রে এসেছে এবং ভোট দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে ফিরে যাচ্ছে। এটা সত্যিকার অর্থে একটা বাংলাদেশের অর্জন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর মানুষ ভোট বঞ্চিত ছিল, কোনো ভোটই সেরকমভাবে হয়নি আক্ষরিক অর্থে, এবং দিনের ভোট রাতে হয়েছে। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ভোটের পরিবেশ নষ্ট করেছে। এটা বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা তখনও ধিক্কার জানিয়েছি, এখনও ধিক্কার জানাই, এবং এখন ভোট দিতে পেরে আমরা সন্তোষ প্রকাশ করছি। মহান আল্লাহ যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে এরকম স্বাধীনভাবে চলার সেই তৌফিক এবং সেই সুযোগ ফিরিয়ে দেয়, এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। সত্যিকার অর্থেই আমরা এবারের ভোট নিয়ে হ্যাপি, এবং অন্যান্য জায়গায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা হয়তো বা ঘটতে পারে, আমরা এগুলা নিয়েও শঙ্কিত। আমরা চাই কোথাও বিচ্ছিন্ন ঘটনা না ঘটুক, শুধুমাত্র বাংলাদেশের কল্যাণের সাথে সবাই মিলে পারস্পরিক অবস্থান করে বাংলাদেশকে উন্নয়ন করি, এটাই আমাদের প্রত্যাশা। আইন শৃঙ্খলা বাহিনীও খুব তৎপর, তারা সকাল থেকেই মনিটরিং করছে, বিভিন্নভাবে তারা এসে আমাদেরকে গাইডলাইন দিছে, আমাদেরকে যদি কোনো অসঙ্গতি দেখছে তারা আমাদেরকে সতর্ক করছে। সত্যিকার অর্থে তারা সেবকের ভূমিকাই পালন করছে। বর্তমানে তারা ভালো আচরণ করছে। বিগত সরকারের আমলে তারা তাদের দাস হিসাবে কাজ করছে, কিন্তু এবার তারা স্বাধীনভাবে জনগণের সেবক হিসেবে কাজ করতেছে। এরা সত্যিই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সত্যিকার অর্থে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে, ইনশাল্লাহ আমি আশা রাখি ওনার প্রতিশ্রুতি উনি অবশ্যই বাস্তবায়ন করবেন ধাপে ধাপে। যতগুলো প্রতিশ্রুতি তা তো একবারে হবে না, আস্তে আস্তে ধাপে ধাপে অবশ্যই তার সুফল মানুষ পাবে। তার ফ্যামিলি কার্ড, তার কর্মসংস্থান, বেকারত্ব দূর করা, দুর্নীতি দমন করা, যে তাদের এজেন্ডা আছে, আমি আশা করি, কারণ তারেক রহমানের এখন আর চাওয়া পাওয়ার কিছুই নাই। তিনি একজন রাষ্ট্রপতির ছেলে এবং 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে। তার পরিবারে আপন বলতে এখন কেউ নাই। তিনি বাবাকেও হারিয়েছেন, মাকেও হারিয়েছেন, তো এখন নিশ্চয়ই এতিম। তার ওই রকমভাবে দুর্নীতি করার, টাকা কামাই করার কোনো ধান্দা আমি মনে করি নাই। সে এখন জনগণের জন্যই সর্বোচ্চ দিয়ে সেবা করবে, এটাই সকল মানুষ প্রত্যাশা করে, এবং ইনশাল্লাহ উনি ওনার বাস্তবতার সাথে সে দাবি এবং সে প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করবে, এটা জনগণ আশাবাদী। সেজন্যই জনগণ বিপুল ভোটে তারেক রহমানকে অবশ্যই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে।